কমপ্লিটলি আসবে। দেখো এবার আমি আমি করতেছি, একবার তো চেক করেছি, দুইবার তো আর চেক করা যাবে না। আমি এবার করে দিই, তারপরে দেখো এটা করার পরে তোমাদের বাসায় দিব এই অঙ্কের। আর এরপর আমি আজকে একটা জিনিস দেখাবো। দেখো ভুল যাচ্ছে কেন, কোন অঙ্কটা খেয়াল করো। 4 নাম্বার দিয়েছি তাই না? এখানে কি ছিল? 9 8, কথা বলো না। 7 9, আমি তো তোমাদের দেখালাম সব ভিডিও হচ্ছে। 3 9 8 5, 3 9 8 5, এই দুটো আবার আমি পাঠিয়ে দেব। আজকে যে দুটো এখন শেখালাম এটা আবার দেখো, আজকে গ্রুপে তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের চোখের সামনে আমি করে তোমাদেরকে শেখাবো, শেখাইটা কিভাবে পাঠাতে হয় দেখো। আচ্ছা তাহলে এবার দেখো, ফারজার যে ভুলটা করতেছো বারবার, এবার যেন এই ভুল না হয়। আমরা এইটাকে ব্রেকআপ নিচ্ছি। 9 এর পরে কয়টা জিরো বলো? একটা, দুইটা, তিনটা, প্লাস। সবাই এটা করেছো? বলে বলে 8 এর পরে কয়টা জিরো? দুইটা জিরো। তারপরে বলো 7 এর পরে কয়টা জিরো? একটা জিরো প্লাস 9, তাই না? এটা আমি মাল্টিপ্লাই করব কত দিয়ে? 3 9 8 5। না তাহলে তো হবে না, তুমি তো গুণ করলে এটা। আচ্ছা এবার দেখো এক একটা, এই কৃত্তিকা দেখো 9000 এর সাথে বলো তো কত মাল্টিপ্লাই দিব? 3 9 8 5। আচ্ছা দাঁড়াও, এবার এখানে কি সাইন দেব বলো? এখানে কি সাইন? হ্যাঁ প্লাস। 800 মাল্টিপ্লাই 3 9 8 5, ওকে, প্লাস 70 তার সাথে 3 3 9 8 5। আচ্ছা প্লাস 9 এর সাথে 3 9 8 5, এই ওকে। তো আসলে মূল জিনিসটা হচ্ছে আমাকে 9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা, 9 দিয়ে। হ্যাঁ তো 9 দিয়ে মাল্টিপ্লাই করা। দেখো এবার আমরা একটু মজা করে শিখে নিই, একটু মজা করে শিখে নিই 9 দিয়ে মাল্টিপ্লাই করলে কত। আগে যেটা শেখাইতে চাচ্ছি না, তাই প্রথমটা 9 দিয়ে মাল্টিপ্লাই করেছি। দেখো কৃত্তিকা দেখো 9 দিয়ে কত সুন্দর করে মাল্টিপ্লাই করা যায়। 9 দিয়ে, আবার বলছি 9 দিয়ে কত সুন্দর করে। একে বলো তো 10 দিয়ে, ভালো করে দেখো বোঝো, যা বোঝো বলো তো, একে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 3 9 8 5 0। এখান থেকে তুমি এই 3 9 8 5 বাদ দাও, বাদ দিলে 9 দিয়ে মাল্টিপ্লাই করা হয়ে যাবে। এগুলো কি সবগুলোতে করে দেব? না, শুধু 9 এর বেলায়। স্যার বুঝতে পারি না। আমি বলেছি যে একে আগে 10 দিয়ে মাল্টিপ্লাই করো। 9 মানে কি? 9 মানে 10 এর থেকে এক কম। আগে একে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, করলে তো বেশি হয়ে যাবে। তারপরে তুমি একবার মাইনাস করো। বুঝেছো নিয়মটা? এটাকে বলে 9 দিয়ে মাল্টিপ্লাই করা। কে বুঝতে পারোনি? কৃত্তিকা বুঝতে পেরেছো কি বলেছি? 9 দিয়ে মাল্টিপ্লাই করা মানে আগে একে তো তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে লিখলে, তারপরে পরে ওই একটা তুমি মাইনাস করো। মাইনাস করলে কত হয়? এখানে দেখো 5 8 আর 1 9, 10 11 12 13 14 15 6 হাতে 1, 9 আর 1 10, 10 আর 8 18 হাতে 1, 3 আর 1 4, এইবার আর হাতে কিছু নাই 3। তাহলে 3 5 8 6 5, তারপরে তিনটা জিরো। বলো তো এই প্রথমটা কার সাথে মিলেনি? কে প্রথমটা কার হয়নি? দেখো আমাকে একটু দেখে দাও। তাহলে তোমার হয়েছে প্রথমটা? স্যার আমারটা হয়েছে। আচ্ছা তারপরে এবার দেখো 8 দিয়ে। আচ্ছা 8 দিয়ে তো মাল্টিপ্লাই করা বেশি কঠিন না। 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 8 40, 8 8 8 8 8 64, 65 67 68, 8 হাতে 6, 8 9 যা 72, 72 আর 6 78, হাতে 7, 3 8 যা 24, 24 আর 7 31। দেখো তো মিলেছে এটা। তারপরে দুইটা জিরো, 3 1 88, তারপর 2 0, মিলেছে? কার ভুল কোথায় গেছে দেখো। আচ্ছা প্লাস এবার 7 দিয়ে যদি করো 5 7 35, 5 8 40, 1 42 43 3 হাতে 4, 7 9 63,
64 65 66 67 7 হাতে 6 3 সাথে 21 আর 6 21 22 23 24 27 27 এই এরপরে একটা জিরো প্লাস এই যে 9 দিয়ে দেখো 9 দিয়ে কিন্তু অলরেডি মাল্টিপ্লাই করে এখানে আমরা পেয়েছিলাম এই যে এখানে পেয়েছিলাম 9 দিয়ে দেখো 35865 এই যে 35865 তারাই বোকা যারা আবার 9 দিয়ে মাল্টিপ্লাই করে যে একবার তো 9 দিয়ে মাল্টিপ্লাই করে দেখেছি এখানে দেখেছি সুতরাং কেন আমি সেকেন্ড টাইম আবার এখানে মাল্টিপ্লাই করব ঠিক আছে আচ্ছা এবার এখানে দেখো দেখার পরে তাহলে কি হচ্ছে এবার আমরা এগুলো প্লাস করি রাফে তোমরা অনেক হরের জন্য প্লাস করতে তোমাদের অসুবিধা হয় তাহলে দেখো প্লাস করার সুবিধা আছে কি সুবিধা 3 5 8 6 5 000 আগের দিন শেখাইছিলাম কি এবার এক ঘর পর থেকে লিখতে হবে এক ঘর পর থেকে হ্যাঁ এক ঘর পর থেকে মানে এখান থেকে হবে 3 1 8 তারপর 000 এরপর আছে এক ঘর পর তাহলে 2 7 7 3 5 0 আর এখানে আছে আবার এক ঘর বাদ 3 5 8 6 5 ওকে এবার আমরা যদি যোগ করি তাহলে এখানে গেল 5 এখানে 11 হাতে 1 8 আর 1 9 10 11 12 2 হাতে 1 5 আর 1 6 আচ্ছা এখানে 6 ধরলাম এখান থেকে এখানে নিলাম 1 তাহলে 3 সাথে 21 21 আর 5 26 এর 6 হাতে 2 এইভাবে যোগ করতে হয় 2 দেখেছো 2 3 আর 2 5 আচ্ছা তাহলে মিল করে নেব কি 5 এখান থেকে আচ্ছা এই তিনটাকে এটা ধরলাম 5 এই তিনটাকে 7 বলাবো এখান থেকে 1 এখানে চলে গেলে 7 হয়ে যায় তাহলে 3 সাথে 21 আর 5 21 আর 5 26 এর 6 হাতে 2 10 2 4 আর 5 8 5 13 3 হাতে 1 3 আর 4 5 আর 4 9 3 4 3 তাহলে 393 66215 তাহলে 393 66215 কি বুঝতে পারছো তো হরের জন্য মাল্টিপ্লিকেশনটা আসলে কি হ্যাঁ এখন বোঝা গেছে এই এখানে যতগুলো অঙ্ক আছে কি বোঝা গেছে এখানে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো একটু কঠিন এইটা ওকে তাহলে ঠিক যার যেটা ভুল গেছে তুলে নাও আর আমি তো চেষ্টা করব এখন সময় থাকলে আমি ভিডিও দিয়ে দেওয়ার দেখো যদি এটা আগেরটা ভিডিও হয় না আগেরটা ওখানে মানে ইয়েটা ছিল আমার তো আসলে আমি তো ভালো পারি না এটা তো শিখতেছি তোমার কোনটা কোন পাশে দিলে উপর পুরোটা কভার হবে সেটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন দেখো তাহলে এটা ডিভিশনটা একটু দেখি কেন ভুল গেল ডিভিশনটা দেখি আমি মুছে দিচ্ছি কিন্তু তুলেছো সবাই হ্যাঁ যাদের ভুল গেছে তারা তুলেছো জি স্যার বললে কি এই যে যাদের ভুল গেছে তারা তুলেছো এটা ঠিক করে আর আমি যেভাবে লিখতে বলেছি সেভাবে লিখতে হবে তো ওকে তাড়াতাড়ি তোলো এখন আমরা ডিভিশনটা করব এই ডিভিশনটা কেন ভুল গেল এটা বারবার এই যে বলে দিচ্ছি ওইটার আগে ব্রেকআপটা দিবা ঠিক আছে এইটা করতে পারলে তো আর কোনো সমস্যা নাই হয়েছে বুঝে দিব আচ্ছা এবার দেখো ডিভিশন কোনটা ছিল বলো ডিভিশন 6 নম্বরে কি ডিভিশন ছিল হচ্ছে 84862 আর 6 নাম্বার আছে 84862 divided by 574 ওকে তো এখানে ইকুয়াল টু দিয়ে 574 84862 আচ্ছা এখন দুইবার গেলে দেখো যারা আমার কাছে ওই সময় ছিল না এখানে আমি এভাবে শেখাইছিলাম যে এই 3 ডিজিটের সাথে আমি 3 ডিজিট মেলাবো
যদি দেখি এই 3 ডিজিট ছোট তাহলে আমি 4 ডিজিট দেব। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই 3 ডিজিট বড় এটা থেকে, তাহলে এখন একবার যায়, কারণ 2 বার গেলে 5 2 এখানে 10। আমি 2 ঘর যদি বাদ দিয়ে রাখি তাহলে আমি 5 এর জন্য কনসিডার করব 8 5 8, তো 5 8 এর ভিতরে 5 বার যায়, তাহলে এখানে হচ্ছে 5 7 4 মাইনাস করলে কত হচ্ছে 4, এখানে কত হচ্ছে হাতে কিছু নাই কিন্তু 7 আর 7 14, এইবার হাতে আয় 5 আর 1 6 7 আর 2, আচ্ছা এবার নাম হলো 6। তো তুমি এবার এই 2 ঘর আর এই 2 ঘর মনে মনে রেখে দাও। তাহলে 27 এর ভিতরে 5 কয়বার যায়? 5 বার যায়, কারণ 6 বার গেলে বেশি হয়ে যায়। তো 5 বার যে আমরা দেখি একটু রাপে, দেখো তো এই যে কথাটা আমি বললাম 5 বার একবারে বোঝালাম, এটা কি কৃত্তিকা বুঝেছো? একবারে কি করে 5 বার আমি বুঝাই দিলাম, কারণ দেখো তুমি যদি এই যে 27 নিয়েছি 27 এর ভিতরে 5 কতবার যায়? 27 এর ভিতরে 5 5 25, 5 5 to 25, হয়তো মেল বেশি হয়ে যেতে পারে, এই জন্য আমি রাফে করে নিচ্ছি। 4 5 20, হাতে 2, 5 7 যা 35, 35 আর 2 কত 37, হাতে 3 5 5 যা 25 আর 3 28, এই দেখো বেশি হয়ে গেছে 2870, কিন্তু এখানে ছিল 2746, তাহলে আমাকে মোটামুটি বোঝা যাচ্ছে 4 বার 5 বার নিলে বেশি হয়ে যায়। তাহলে 4 5 এখানে জানি যে 16, 4 7 28, 28 29, হাতে 2, 4 5 20 আর 2 22, এবার বিয়োগ করি 0 9 9 আর 5 14, হাতে 1 আর 1 2 4 450, এইবার এই 2 নামলো, তাহলে 45 এর ভিতরে 5 কতবার যায়? 8 বার যায়, 9 বার গেলে তো বেশি যাবেই, কারণ এখানে তো আর সংখ্যা নাই। তাহলে এখানে 5 7 4, আমার মনে হয় তো 8 বার গেলেও বেশি হয়ে যায়। 4 8 32 এর 2 হাতে 3, 27 56, 7 8 59 এর 9 হাতে 5, 50 40, 40 আর 5 45, এই দেখো 4 5 9 2, তার বেশি তাহলে 7 দিয়ে দেবে। 7 দিয়ে গেলে এখান থেকে যদি 4 7 28, 7 7 49, 50 51, 7 5 7 35 আর 5 40, তাহলে বিয়োগ করলে 8 9 10 11 12 4, হাতে 1 1 আর 1 2 8, হাতে 1 4 484, তাহলে তোমাকে এখানে অ্যানসার লিখতে হবে এইভাবে, কোশিয়েন্ট 147 আর রিমাইন্ডার হচ্ছে 484, এই হচ্ছে তোমার হয়েছে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার অঙ্ক। কেন এই অঙ্ক এত কঠিন মনে হবে কেন বলো তো? এত কঠিন হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা তো আমরা ধরে নিলাম যে